Welcome back to your favorite channel RJ Classes and Concept. তো আমি ফার্স্ট ইয়ার ক্লাস কৰি আছিলোঁ চ্যাপ্টাৰ 2 ইউনিটস এণ্ড মেজাৰমেণ্ট। তো আমি তাতে পঢ়িছিলোঁ প্ৰথমে ফিজিক্যাল কোৱান্টিটি ভৌতিক ৰাশি, তাৰে আণ্ডাৰত আমি পঢ়িছিলোঁ ফাণ্ডামেণ্টেল কোৱান্টিটি এণ্ড ডিৰাইভড কোৱান্টিটি, সাপ্লিমেণ্টাৰী কোৱান্টিটি। তো আজি আমি পঢ়িম ডাইমেনশ্যন, মাত্ৰা। তো ডাইমেনশ্যনটো কি ফিজিক্যাল কোৱান্টিটিৰ লগতে ৰিলেটেড বস্তু হয়। তো ডাইমেনশ্যন বিৰাট ইম্পৰ্টেণ্ট বস্তু, বোৰ্ড লেভেলৰ কাৰণেও এন্ট্ৰেন্স লেভেলৰ কাৰণেও। তো এভৰি ইয়াৰ ডাইমেনশ্যন আহে, ডাইমেনশ্যনৰ এপ্লিকেশ্যন আছে, আমি এটা এটাকে পঢ়িম। আজিৰ ক্লাছটোত আমি অকল ডাইমেনশ্যন কেনেকৈ ওলায় সেইটো আমি চাম। তো হোৱাট ইজ ডাইমেনশ্যন? ডাইমেনশ্যন কি সেইটো আগতে আমি জানিব লাগিব। কি কৈছে ডাইমেনশ্যন? অসমীয়াত কয় মাত্ৰা। ডাইমেনশ্যনত কি কৈছে? দ্য ডাইমেনশ্যন অফ এ ফিজিকেল কোৱান্টিটি আৰ দ্য পাৱাৰ্ছ to which the fundamental quantities must be raised to represent that quantity completely. তো এইটো হল কিতাপৰ ডেফিনেশ্যন। আমি এজ ইউজুৱেল সিম্পলত যদি চাওঁ, বোলে আমি ক'ৰবাত গৈ আছোঁ ৰাস্তাত, মানে ছাইডত ৰোড যে ট্ৰেফিক ছিগনেলবিলাক যে থাকে, তাতে ধৰা 50 কিলোমিটাৰ এনেকুৱা কিবা এটা লিখা থাকে। সেইটো লিখাৰ লগে লগে আমি গম পাই যাওঁ যে তাতে আমি গাড়ী কিমান স্পীডত চলাব লাগে, 50 কিলোমিটাৰ। এইটো কি এটা চেম্বল। ক'ৰবাত ৰোডৰ কাষত লিখা থাকিব এনেকুৱা ষ্টুডেণ্ট ক্ৰছ হৈ আছে, ডেট মিনছ আগৰ সন্মুখত কি আছে, স্কুল আছে। তো এইবিলাক এটা এটা কি চেম্বল। এই চেম্বলবিলাক দেখাৰ লগে লগে আমি গম পাই যাওঁ যে কি সন্মুখত কি আছে। তো ডাইমেনশ্যনো যদি আমি চাব খোজো, ডাইমেনশ্যনো এনেকুৱা এটা কি চেম্বল, কি তাক ৰিপ্ৰেজেণ্ট কৰাৰ কাৰণে। কাক ৰিপ্ৰেজেণ্ট কৰাৰ কাৰণে? ফিজিক্যাল কোৱান্টিটি। সেইকাৰণে কৈছে দ্য ডাইমেনশ্যন অফ এ ফিজিক্যাল কোৱান্টিটি আৰ দ্য পাৱাৰ্ছ। ইয়াতে পাৱাৰৰ কথা আহি যাব। যিকোনো পাৱাৰ, আমি যদি এ পাৱাৰ বি, তো পাৱাৰৰ কথা আছে ইয়াতে। ডাইমেনশ্যন অফ এ ফিজিক্যাল কোৱান্টিটি আৰ দ্য পাৱাৰ্ছ টু হুইচ the fundamental quantity must be raised to represent that quantity completely. Hey fundamental quantity ভৌতিক ৰাশিটো আমি একদম সম্পূৰ্ণভাৱে বুজাবলৈ কিছুমান পাৱাৰযুক্ত ঘাতযুক্ত ৰাশি আমি ব্যৱহাৰ কৰিম, আৰু সেইটোৱে হৈছে কি ডাইমেনশ্যন। তো ডাইমেনশ্যন কি এটা চেম্বল। আমি যদি এক্সাম্পলত যাওঁ তেতিয়া আমি গম পাই যাম যে ডাইমেনশ্যনটো কেনেকৈ ওলায়, কি হয়। এতিয়া ডাইমেনশ্যন দি মানে আমি চেম্পলটো ক'ৰবাত ধৰা লিখা আছে ভেলচিটি, ভেলচিটি বুজাব লাগে। সেই ভেলচিটি আগতে আমি ভেলচিটি ভি দি ইণ্ডিকেট কৰিছোঁ, ভি লিখা থাকিলে এইটো ভেলচিটি। কিন্তু ফিজিক্সত যেতিয়া আমি ডাইমেনশ্যনত সেই কথাটো লিখিম, তেতিয়া এনেকুৱা কিবা এটা চিম্বল থাকিব। আমি ওলাম কেনেকৈ ওলায়, এইটো লিখা থাকিলে আমি কি গম পাই যাম বোলে এইটো ভেলচিটি। তো এইবিলাকে কি হয় ডাইমেনশ্যন। তো ডাইমেনশ্যন ইয়াতে এল আছে, টিৰ ওপৰত কিমান আছে, পাৱাৰ -1 আছে। তো এনেকৈ কি ওলায় ডাইমেনশ্যন ওলায়। তো আমি এতিয়া ওলাম ডাইমেনশ্যন। তো প্ৰথমে আমি চাম কিহৰ ডাইমেনশ্যন? ফাণ্ডামেণ্টেল কোৱান্টিটি। ফাণ্ডামেণ্টেল কোৱান্টিটিৰ ডাইমেনশ্যন বা মাত্ৰা ওলোৱা আমি চাম। ডাইমেনশ্যন অফ ফাণ্ডামেণ্টেল কোৱান্টিটি আমি প্ৰথমে মৌলিক ৰাশিৰ মাত্ৰা ওলাম। তো মৌলিক ৰাশি 7টা আছিলে। তো প্ৰথমটো হ'ল নাম্বাৰ 1 মাছ, অসমীয়াত কয় ভৰ। এতিয়া এই মাছৰ আমি কি ডাইমেনশ্যন লিখিম। মাছৰ ডাইমেনশ্যন কি লিখে? মাছ কেপিটেল এম দি ইণ্ডিকেট কৰে। তো কেপিটেল এম লিখি ইয়াৰ দুয়োফালে কি দিব লাগিব? স্কুৱেৰ ব্ৰেকেট। তো ডাইমেনশ্যন লিখাৰ নিয়ম হ'ল যে সেই চেম্বলটো সেই ফিজিকেল কোৱান্টিটিটো কি দি ইণ্ডিকেট কৰে, আৰু ইয়াৰ চাৰিওফালে কি দুয়োফালে কি দিব লাগিব? স্কুৱেৰ ব্ৰেকেট দিব লাগিব। এতিয়া ক'ব গ'লে মাছৰ ইয়াতে এমৰ ওপৰত পাৱাৰ আছে কিমান? 1। তো ইয়াতে যদি আমি কওঁ ডাইমেনশ্যন অফ মাছ কি হয়? কেপিটেল এম, আৰু ইয়াৰ পাৱাৰ কিমান আছে? 1 আছে। আৰু এই গোটেইখিনিক একেলগে ডাইমেনশ্যনেল ফৰ্মুলা বুলি কয়। ইয়াক কয় ডাইমেনশ্যনেল ফৰ্মুলা গোটেইখিনিক একেলগে। নাম্বাৰ 2 লেন্থ। লেন্থ, লেন্থৰ অসমীয়া হৈছে দৈৰ্ঘ্য। দৈৰ্ঘ্যৰ ডাইমেনশ্যন কি লিখো? এল, ইয়াৰো পাৱাৰ কিমান আছে? 1। নাম্বাৰ 3 টাইম। টাইম সময়,
ইয়াৰ ডাইমেনশন কি ক্যাপিটাল টি নাম্বার 4 কারেন্ট প্রবাহ ইয়ার ডাইমেনশন হল এ নাম্বার 5 টেম্পারেচার উষ্ণতা ইয়ার ডাইমেনশন হল কে ফর কেলভিন নাম্বার 6 লুমিনাস ইন্টেন্সিটি অসমীয়াত কয় দীপন প্ৰাবল্য ইয়াৰ ডাইমেনশন হল ক্যান্ডেলা সিডি আর নাম্বার 7 অ্যামাউন্ট অফ সাবস্টেন্স পদার্থর পরিমাণ মোল তো এইকেইটা হল ফান্ডামেন্টাল কোয়ান্টিটিৰ ডাইমেনশন তো ডাইমেনশন স্কয়ার ব্র্যাকেটৰ আন্ডাৰত লিখে এইকেইটা ডাইমেনশন আমি লাৰ্ন কৰিব লাগিব এইকেইটা ডাইমেনশন যদি আমি লাৰ্ন কৰো মুখস্থ কৰো বাকি যিকোনো আমি ডাইমেনশন ওলাব পাৰিম কিন্তু এই সাতটা ডাইমেনশন আমি মুখস্থ কৰিব লাগিব মাছৰ ডাইমেনশন ক্যাপিটাল এম লেন্থৰ ক্যাপিটাল এল টাইমৰ ক্যাপিটাল টি কারেন্টৰ ক্যাপিটাল এ টেম্পারেচার ক্যাপিটাল কে ফর কেলভিন luminous intensity দীপন প্ৰাবল্যৰ সিডি ক্যান্ডেলা amount of substance পদাৰ্থৰ পৰিমাণৰ কাৰণে মোল তো এইকেইটা হল ফান্ডামেন্টাল কোয়ান্টিটিৰ ডাইমেনশন এতিয়া আমি ডিরাইভ কোয়ান্টিটিৰ ডাইমেনশন ওলাম কিন্তু এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিৰ হেল্প ল'ব লাগিব কাৰণ ডিরাইভ কোয়ান্টিটি বা যৌগিক ৰাশি কি বেলেগ ৰাশিৰ সহায় ল'ব লাগে মৌলিক ৰাশিৰ তো এইবাৰ আমি ডাইমেনশন ওলাম আমি কি ডাইমেনশন অফ ডিরাইভ কোয়ান্টিটি ডাইমেনশন অফ ডিরাইভ কোয়ান্টিটি dimension of derived quantity যৌগিক রাশির আমি ডাইমেনশন ওলাম তো প্রথম যৌগিক রাশি যদি আমি চাও নাম্বার 1 স্পিড দ্রুতি স্পিডৰ ডাইমেনশন ওলাম আমি তো স্পিডৰ ডাইমেনশন ওলাব গলে আমি ফর্মুলার দরকার তো ফর্মুলা স্পিডৰ ফর্মুলা কি স্পিডৰ ফর্মুলা হল ডিস্টেন্স বাই টাইম দূরত্ব বাই সময় এতিয়া আমি চাব লাগিব এই ডিস্টেন্স টু ফান্ডামেন্টাল কোয়ান্টিটিত আছে না নাই আছে নিশ্চয় ডিস্টেন্স মানে কি লেন্থ এতিয়া আমি এই ডিস্টেন্সৰ কি লিখিব লাগিব ডাইমেনশন লিখিব লাগিব ডিস্টেন্সৰ ডাইমেনশন কি লেন্থৰ ডাইমেনশন ক্যাপিটাল এল আমি ফান্ডামেন্টালি মাত্ৰ চালো টাইম ক্যাপিটাল টি টাইমৰ ডাইমেনশন এতিয়া ইয়াক মই ওপৰত লৈ গলো lt টু দি পাৱাৰ -1 এইটো হল ভেলোসিটিৰ ডাইমেনশনাল ফর্মুলা মাত্রিক ফর্মুলা বেগৰ মাত্রিক ফর্মুলা ডাইমেনশনাল ফর্মুলা যদি তাহলে ডাইমেনশন কি ইয়ার যদি মই ডাইমেনশন কও বলি ভেলোসিটির ডাইমেনশন অফ ভেলোসিটি যদি আমি কও তাহলে ইয়াত আমি কৈ দিব লাগিব যে লেন্থৰ পাৱাৰ কিমান 1 আৰু টাইমৰ পাৱাৰ কিমান আছে -1 তো ডাইমেনশনৰ যোনটো ফর্মুলা তাতে কোৱা হৈছে যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বুঝোৱাৰ কাৰণে বেলেগ কোয়ান্টিটিৰ যোনটো পাৱাৰ হেতুৱে হৈছে কি তাৰ ডাইমেনশন ইয়াতে ভেলোসিটিৰ ডাইমেনশন যদি কও যে ভেলোসিটিৰ ডাইমেনশন হল লেন্থৰ পাৱাৰ 1 টাইমৰ পাৱাৰ -1 আৰু এজ এ হোল একেলগে ইয়াক কয় ডাইমেনশনাল ফর্মুলা তাহলে হৈ গল এটো আমাৰ কি ভেলোসিটি তাৰ মানে কৰবাত lt টু দি পাৱাৰ -1 লিখা আছে যদি lt টু দি পাৱাৰ -1 থাকে তাহলে আমি কি বুজিব লাগিব হেটো বলে ভেলোসিটিৰ হেতু কি ডাইমেনশনাল ফর্মুলা তাহলে ডাইমেনশন ওলাব গলে কিহৰ দৰকাৰ হ'ব আমাৰ মেইনলি ফর্মুলা দৰকাৰ হ'ব আৰু এটা বস্তু এসআই ইউনিট জানিলো আমি কি ডাইমেনশন ওলাব পাৰো কেনেকে বলে স্পিডৰ এসআই ইউনিট আমি জানো কি মিটাৰ পাৰ সেকেন্ড কেতিয়াবা এসআই ইউনিটৰ পৰা আমি ডাইমেনশন ওলাই দিম ফর্মুলা মনত নাই এসআই ইউনিট মনত আছে তো মিটাৰ পাৰ সেকেন্ড যদি মিটাৰ পাৰ সেকেন্ড হয়
মিটাৰৰ কাৰণে কি কোনটো ফিজিক্যাল কোয়ান্টিটি রিলেটেড লেন্থ মিটাৰ হল লেন্থৰ এসআই ইউনিট সো লেন্থৰ কাৰণে ডাইমেনশন কি এল আৰু এস হল টাইম টাইমৰ কাৰণে কি ক্যাপিটাল টি সো এল টি টু দি পাওয়ার -1 তো আমি ডাইমেনশন লিখাৰ কাৰণে ডাইমেনশনাল ফৰ্মুলা লিখাৰ কাৰণে আমি কিহৰ দৰকাৰ হয় ফৰ্মুলা জানিব লাগিব নহলে এসআই ইউনিট জানিলেই হ'ল তো এইটো হৈ গল প্ৰথমে আমাৰ কি স্পীডৰ ডাইমেনশনাল ফৰ্মুলা নেক্সট আমি যদি ওলাও স্পীডৰ ফৰ্মুলা হৈ গল ডাইমেনশনাল এইবাৰ আমি ওলাম বলে ভেলোসিটি নাম্বার 2 velocity big velocity dimensional formula velocity formula কি displacement by time displacement মানে কি হরণ by সময় তো ডিসপ্লেসমেন্ট হরণটো কি ফিজিক্যাল কোয়ান্টিটি কোনটোত আছে লেন্থত আছে তো হৰণৰ জায়গাত আমি কি লিখিব পাৰো এল লিখিব পাৰো আৰু টাইমৰ জায়গাত কি লিখিব পাৰো ক্যাপিটাল টি সো এল টি টু দি পাওয়ার -1 তো এইটো হৈ গল কি আমাৰ ভেলোসিটি ডাইমেনশনাল ফৰ্মুলা তেনেহলে ইয়াত আমি এটা বস্তু লক্ষ্য কৰিছো স্পিড আৰু ভেলোসিটি ডাইমেনশন একে আছে ইয়াৰ কাৰণ কি ইয়াৰ কাৰণ হল যে ভেলোসিটিৰ এসআই ইউনিট কি মিটার পার সেকেন্ড স্পিড হলো কি আসলে মিটার পার সেকেন্ড আসলে তো ইম্পর্টেন্ট কথা নোট কৰি লোৱা কি যদি ইউনিট সেম হয় তেনহলে ডাইমেনশনাল ফর্মুলাও সেম হ'ব এটা আমাৰ মানে ইম্পর্টেন্ট কথা যদি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিৰ ইউনিট যদি একই হয় তেনহলে ডাইমেনশনাল ফর্মুলাও সেম হ'ব তো মিটার পার সেকেন্ড মিটার হল লেন্থৰ কাৰণে আগৰটোৰ নিচিনা এইটো হল টাইম সো এল টি টু দি পাওয়ার -1 তো ভেলোসিটি আৰু স্পিডৰ ডাইমেনশনাল ফৰ্মুলা আমি কি পালো সেম পালো নেক্সট আমি ওলাম এক্সিলাৰেশন এইবিলাক টাৰ্ম আমি অলৰেডি পাই আহিছো ক্লাস 9ত এইবিলাক টাৰ্ম আমি অলৰেডি পাই আহিছো এইবিলাক ফিজিক্যাল কোয়ান্টিটি আমি পাই আহিছো ডাইৰেক্ট কোয়ান্টিটি নাম্বার 3 আমি ওলাই আছো এক্সিলাৰেশন অসমীয়াত কয় ত্বৰণ ফর্মুলা জানিব লাগিব আমি এক্সেলারেশনৰ ফর্মুলা পাইছিলো v - uid বেগৰ পৰিৱৰ্তন বাই সময় এতিয়া ইয়াতে কি এই দুইটা একেটা টার্মে কি ভেলোসিটি তবে এটা ভেলোসিটিৰ পৰা আৰু এটা ভেলোসিটি মাইনাস কৰিলে আমি কি ভেলোসিটিয়ে পাম তো ধৰি ললো v - u আমি কি ডেল্টা v দি ইন্ডিকেট কৰিছো ডেল্টা v মানে কি ভেলোসিটি কারণ একটা ভেলোসিটিৰ পৰা আৰু একটা ভেলোসিটি মাইনাস কৰিছো এতিয়া এই ভেলোসিটিৰ ডাইমেনশন আমি লিখিব লাগিব কাৰণ এক্সেলাৰেশন ডাইমেনশন জানিব হলে ভেলোসিটি ডাইমেনশন লাগিব ভেলোসিটি ডাইমেনশন আমি এই মাত্র ওলাম কি আছিল এল টি টু দি পাওয়ার -1 আৰু টাইমৰ কাৰণে কি টি এটো যদি ওপৰত লৈ যাও এল টি টু দি পাওয়ার -2 তেনেহলে এইটো হৈ গল কি আমাৰ এক্সেলাৰেশন ডাইমেনশনাল ফৰ্মুলা তেনেহলে আমি ডাইমেনশনাল ফৰ্মুলা ওলাওতে মানে কি লক্ষ্য কৰি আছা না নাই যে আমি এটাৰ লগত এটা ৰিলেটেড সো আমি এক্সেলাৰেশন ডাইমেনশনৰ জানিব হলে আমি ভেলোসিটিৰ ডাইমেনশন জানিব লাগিব আকৌ ভেলোসিটি ডাইমেনশন জানিব হলে ডিসপ্লেসমেন্টৰ ডাইমেনশন জানিব লাগিব টাইমৰ ডাইমেনশন জানিব লাগিব তো এটাৰ লগত এটা ৰিলেটেড ইয়াৰ যদি আমি এসআই ইউনিটৰ পৰা চাও এক্সেলাৰেশনৰ এসআই ইউনিট কি মিটাৰ পার সেকেন্ড স্কয়ার তো মিটার পার সেকেন্ড স্কয়ার যদি হয় মিটাৰৰ কাৰণে এল আর সেকেন্ডৰ কাৰণে টি কিন্তু সেকেন্ডৰ কাৰণে টি তাৰ ওপৰত স্কয়ার আছে স্কয়ার দিছো এটা যদি উপৰত লৈ যাও এল টি টু দি পাওয়ার -2 তো এইটো হৈ গল কি আমাৰ এক্সেলাৰেশনৰ ডাইমেনশন এটা আমি আৰু ওলাম এক্সেলাৰেশন হৈ গল এক্সেলাৰেশনৰ লগত ৰিলেটেড এটা বস্তু আছিল ফোর্স আমি যদি ফোর্সৰ ডাইমেনশন ওলাও বল ফোর্স বল ক্লাস 9ত পাইছিলো ফোর্সৰ ফৰ্মুলা কি F = ma ফৰ্মুলা জানিব লাগিব F = যদি ma হয় তেনহলে m ৰ কাৰণে কি হ'ব কেজি মাস তেনহলে F ৰ ফৰ্মুলা জানিব হলে আমি মাসৰ ডাইমেনশনাল ফৰ্মুলা কি কেপিটাল M আমি পাইছো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নেক্সট এক্সেলারেশন এই মাত্র ওলাইছো lt টু দি পাওয়ার -2 তেনহলে হৈ গল
এম এল টি টু দি পাৱাৰ -2 এইটো হৈ গ'ল কি ফোর্সৰ ডাইমেনশনাল ফৰ্মুলা এইটো যদি আকৌ কওঁ যে এইটো আমি কি ইউনিটৰ পৰা যদি ওলাও বোলে ফোর্সৰ এসআই ইউনিট কি ফোর্সৰ এসআই ইউনিট হ'ল নিউটন কেউড়েলে এতিয়া এই নিউটনটো ক'ৰ পৰা আহিছে সেইটো আমি জানিব লাগিব নিউটনটো কি আমি ক্লাছ 9 ত পাইছিলো 1 নিউটন ইজ ইকুয়াল টু কি আছলতে নিউটন কোনকে আহিছে এমৰ এসআই ইউনিট কি কেজি আৰু এক্সেলাৰেশনৰ এসআই ইউনিট কি মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়াৰ তো নিউটন মানে হ'ল কেজি ইনটু মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়াৰ এটা ইয়াৰ ইউনিটৰ পৰা যদি আমি ওলাও তেনহলে নিউটনৰ জায়গাত আমি কি লিখিম কেজি মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়াৰ কেজি কি কাৰ ইউনিট মাছৰ তেনহলে মাছৰ লিখিম আমি ডাইমেনশন নেক্সট মিটাৰ কাৰ লেন্থৰ এল ডিভাইডেড বাই এস সেকেন্ডৰ কাৰণে কি টি তাৰ ওপৰত কি আছে স্কয়াৰ হৈ গ'ল এম এল টি টু দি পাৱাৰ -2 তেনহলে আমি এসআই ইউনিটৰ পৰা ওলাব পাৰো ফৰ্মুলাৰ পৰা ওলাব পাৰো ফোর্স হৈ গ'ল নেক্সট যদি আমি ওয়ার্কৰ ওলাও ওয়ার্কৰ ডাইমেনশন কাৰ্য ক্লাস 9 ত পাই আছিল এগুলা ওয়ার্ক নাম্বার 5 হত ওয়ার্ক কার্য ডাইমেনশনাল ফর্মুলা ওয়ার্কৰ ফর্মুলা কি এফ ইনটু ডি বল পূরণ হরণ তো ফোর্সৰ ডাইমেনশন এই মাত্র পালো কি এম এল টি টু দি পাওয়ার -2 ডি মানে হল হরণ মানে কি ডিসপ্লেসমেন্ট দৈর্ঘ্য তেনহলে কি হবো এল হবো তেনহলে এম এল দুটা এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 এইটো হৈ গ'ল ওয়ার্কৰ ডাইমেনশনাল ফর্মুলা এতিয়া ওয়ার্কৰ এসআই ইউনিট কি ওয়ার্কৰ এসআই ইউনিট হল জুল এসআই ইউনিটৰ পৰা যদি চাও জুল ওয়ার্কৰ এসআই ইউনিট জুল এতিয়া এই জুল ক'ৰ পৰা আহিছে ওয়ার্কৰ ফর্মুলা পৰাই জুল আহিছে যেনেকুৱা ওয়ার্কৰ এসআই ইউনিট ওয়ার্কৰ ফর্মুলাত আছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ফোর্সৰ কি নিউটন আৰু ডিসপ্লেসমেন্টৰ কি নিউটন ইনটু মিটাৰক জুল বুলি কয় তেনহলে জুলৰ জায়গাত আমি কি লিখিব পাৰো নিউটন ইনটু মিটাৰ নেক্সট নিউটনক আগৰটোত যেনেকৈ লিখিছিলো কেজি মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়ার ইনটু মিটাৰ তাহলে মিটার কেটা হল দুটা হল কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার ইয়াক যদি এতে ডাইমেনশন কেজি হল ভৰৰ কেবডেলাম মিটার স্কয়ার মানে দৈর্ঘ্য এল স্কয়ার আর সেকেন্ড স্কয়ার টি স্কয়ার তেনহলে ইয়াৰ ডাইমেনশনের ফর্মুলা কি হবো এম এল স্কয়ার টি উপৰত লৈ গলে টি টু দি পাওয়ার -2 তেনহলে এইটো হৈ গল কি কা ওয়ার্কৰ কাৰ্যৰ এসআই ইউনিট কাৰ্যৰ ডাইমেনশনাল ফর্মুলা কাৰ্যৰ এসআই ইউনিট কি জুল এতিয়া এটা কথা লক্ষ্য কৰিছো কি শক্তিৰ এসআই একক কি জুল তেনহলে এনার্জি আৰু ওয়ার্ক দুইটা ডাইমেনশন কি হ'ব সেম হ'ব কাৰণ এনার্জিৰ এসআই ইউনিট জুল আৰু ওয়ার্কৰ এসআই ইউনিট জুল তো আমি নেক্সট টু এনার্জি ওলাম এনার্জি ডাইমেনশন ওলাম এনার্জি নাম্বার 6 এনার্জি শক্তি এনার্জির ফর্মুলা বহুত আছে বহুত এনার্জির ফর্মুলা আছে আমি এতিয়ালৈকে ক্লাস 9 ত 10 ত আমি এনার্জির ফর্মুলা পাইছো যি ফর্মুলা দিয়ে তোমালোকে নোলোৱা কিয় ডাইমেনশন সেম ওলাব তো আমি ক্লাস 9 ত এজ ইউজুয়াল নরমাল যোনটো এনার্জির ফর্মুলা সেইটো আমি পাইছো কি কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি তো কাইনেটিক এনার্জির ফর্মুলাৰ পৰা যদি আমি ওলাও কে হাফ অফ mv স্কয়ার তো কাইনেটিক এনার্জি ফর্মুলাৰ পৰা আমি কি ডাইমেনশন ওলাব লাগে এতিয়া হাফ হল একটা কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টৰ কোনো ডাইমেনশন নাই তো এটা একটা লিমিটেশন অফ ডাইমেনশন আমি যেতিয়া লিমিটেশন অফ ডাইমেনশন পঢ়িম তেতিয়া এইটো আমি কৈ দিম তো কনস্ট্যান্টৰ ডাইমেনশন নাই কেপিটাল এমৰ স্মল এমৰ ডাইমেনশন আছে স্মল এম হল মাস ভর এম নেক্সট আহিল ইয়াতে কি ভেলোসিটি কি আছে lt টু দি পাওয়ার -1 উপৰত আছে কি স্কয়ার ভেলোসিটি ডাইমেনশন এটু ডাইমেনশন ফর্মুলা তার উপৰত আছে স্কয়ার তাহলে m l স্কয়ার
টি টু দি পাৱাৰ এইটো যদি মাল্টিপল কৰি দিওঁ 2 হ'ব m l ৰ ওপৰতো স্কয়াৰ আছে টি টু দি পাৱাৰ -1 আছে 1 আৰু 2 -2 মাল্টিপল কৰিলে তেনেহ'লে এইটো হৈ গ'ল কি কাইনেটিক এনাৰ্জি ফৰ্মুলা ডাইমেনশনাল তেনেহ'লে এই ডাইমেনশনাল ফৰ্মুলা আৰু এই ওয়াৰ্কৰ ডাইমেনশনাল ফৰ্মুলা সেম ইয়াৰ কাৰণ হ'ল ইয়াৰ SI ইউনিট জুল ইয়াৰো SI ইউনিট জুল তো এনাৰ্জিৰ আৰু ফৰ্মুলা আছে বহুত সেইবিলাকত দি ডাইমেনশন ওলালে সেম তোমালোকৰ কিতাপত আছে তো যিমান এনাৰ্জি দি আছে সেইটো দি চালে একে ওলাব নেক্সট ওয়ার্ক হৈ গ'ল ক্লাস 9 ত আৰু ৰিলেটেড কি বস্তু পাইছিলো পাৱাৰ নাম্বাৰ 6 7 পাৱাৰ ক্ষমতা পাৱাৰ ডাইম ফৰ্মুলা কি আছিল P = কি আছিল W/T তো ওয়ার্ক বাই টাইম এটো আসলে কি পাওয়ার অফ তাহলে পাওয়ার ডাইমেনশন W W এর জায়গা কি W এর ডাইমেনশন আর কাইনেটিক এনার্জি ডাইমেনশন সেম ml² t টু দি পাওয়ার -2 আর টাইমের কারণে ক্যাপিটাল T তাহলে ml² t টু দি পাওয়ার -2 t টু দি পাওয়ার -1 তাহলে ml² t টু দি পাওয়ার -3 এইটো হৈ যাব কি পাওয়ার অফ ঠিক আছে ইয়াৰো এসআই ইউনিটৰ পৰা ওলাব পৰা যাব মই যেনেকৈ ওলাইছো হেনেকৈ ওলালে হল এটো হৈ গল পাৱাৰৰ তাৰ পিছত আমি কি পাইছো আৰু এনাৰ্জি পাৱাৰ এইবিলাক হৈ গল তাৰ পিছত আমি এটা পাইছিলো 8 বুলে কম্পনাঙ্ক কৰাৰ আগতে আৰু সিম্পল একটা লও বুলে এৰিয়া কালি এরিয়া ডাইমেনশন আমি বললাম এরিয়া ফর্মুলা কি as usual এরিয়ার SI ইউনিট কি হল মিটার স্কয়ার এরিয়ার SI ইউনিট মিটার স্কয়ার কেন क्या है এরিয়া মানে হল লেন্থ ইনটু ব্রেথ দিক পূরণ প্রস্থ ইয়ার SI ক কি মিটার স্কয়ার যদি মিটার স্কয়ার তাহলে কি হবে l স্কয়ার হবে ইয়ার ডাইমেনশন ইয়াতে যদি আমি বহাও l এর কারণে ক্যাপিটাল L b এর কারণে ক্যাপিটাল L তাহলে কি হই গল l স্কয়ার এইটো হৈ গল কি এরিয়া ডাইমেনশনাল ফর্মুলা এরিয়ার পিছত আমি ওলাব পাৰো ভলিউম আয়তন ভলিউমৰ ডাইমেনশনাল ফর্মুলা নাম্বার 9 ভলিউম আয়তন ভলিউমৰ ফর্মুলা কি LVH মিটার কিউব লেন্থ ব্রেথ হাইট মিটার কিউব কোৱাৰ লগে লগে কি L কিউব হ'ব লাগিব আর L কিউবে হ'ব L মানে দৈর্ঘ্য দৈর্ঘ্যৰ কাৰণে L B মানে ব্রেথ প্রস্থরও তো একটা দৈর্ঘ্যই হয় L আর হাইটও এটা কি হয় দৈর্ঘ্যই হয় তাহলে এটো কি হৈ যাব L কিউব তো এইটো হৈ গল কি ভলিউম তো যিমান ফিজিক্যাল কোয়ান্টিটি আছে সেইবিলাকৰ আমি কি ওলাব পাৰিম ডাইমেনশন ওলাব পাৰিম যিমান এইকেইটা তো আমি ক্লাস 9 ত পাইছিলো ক্লাস 10 তো কেইটামান আছে সেইবিলাকৰ যদি আমি ওলাব যিমান কেইটা সেইবিলাকৰ আমি কি ডাইমেনশন ওলাব পাৰিম তুমি ফর্মুলা জানিব লাগিব ফর্মুলা জানিলে তুমি ডাইমেনশন ওলাব পাৰা কম্পনাঙ্ক ফ্রিকোয়েন্সি কম্পনাঙ্কৰ যদি আমি ওলাব ডাইমেনশন ইংলিশত কয় ফ্রিকোয়েন্সি mu = 1/t কম্পনাঙ্কৰ ফর্মুলা 1/t t মানে হল টাইম পিরিয়ড 1 অর তো ডাইমেনশন নাই তেনেহলে টাইম পিরিয়ড সময়ৰ কি ক্যাপিটাল T এটো যদি মই ওপৰত উলাই লৈ যাও t টু দি পাওয়ার -1 যদি হুদে যে ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্যৰ ডাইমেনশন কি তরঙ্গ দৈর্ঘ্য এটা একটা কি লেন্থ তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ডাইমেনশন কি হবো L হবো কারণ ইয়ার SI ইউনিট মিটার ইয়াক আমি প্রুভ কৰিব পাৰো কেনেকে আমি একটা ফর্মুলা পাইছিলো V = নিউ ল্যামডা ক্লাস 9 ত ইয়াৰ পৰা আমি কার ওলাই আছো ল্যামডা তেনেহলে V/নিউ V মানে ভেলোসিটি তরঙ্গৰ বেগ নিউ মানে কম্পনাঙ্ক তেনেহলে বেগৰ ডাইমেনশন L t টু দি পাওয়ার -1 আৰু এইটো হল t টু দি পাওয়ার -1 কম্পনাঙ্ক তেনেহলে এইটো যদি ওলাও L t টু দি পাওয়ার -1 আৰু t টু দি পাওয়ার +1 হ'ব
এইটো কেনসেল যাব এল হ'ব কিন্তু এসআই ইউনিটৰ পৰা যদি চাও ডাইৰেক্ট আমি ওলাব পাৰিম লেন্থ তো এইবিলাক হ'ল ডাইমেনশনাল ফৰ্মুলা আমি এতিয়া ক্লাস 10 ৰ এটা ওলাম ডেন্সিটি এতিয়া আমি আৰু এটা আছে ডেন্সিটি যদি আমি ডেন্সিটি লও ঘনত্ব ডেন্সিটি ঘনত্ব ডেন্সিটি রো মাস পার ভলিউম ভর বাই আয়তন যেটো ঘনত্বৰ ফৰ্মুলা এটা মাছৰ কাৰণে কি কেইডালাম আমি পাইছো ঘনত্ব আয়তনৰ কাৰণে অলপ আগত ওলালো এল কিউব তাহলে m l টু দি পাওয়ার -3 তো এইটো হ'ব কি আমাৰ ডেন্সিটি তো এতিয়া যদি আমি চাও আমি মোটামুটি মানে কি সিম্পল কেইটামান ডাইমেনশন ওলালো ক্লাস 10 ত যদি আমি এটা কনসেন্ট্ৰেট কৰো ক্লাস 10 ত যদি আমি চাও ক্লাস 10 ত কেনেকুৱা টাইপৰ আমি ফিজিক্যাল কোয়ান্টিটি পাইছো ক্লাস 10 ত আমি প্ৰথমে পাইছো আমি চার্জ বৈদ্যুতিক আধান ইলেকট্রিক চার্জ আধান বৈদ্যুতিক আধানৰ যদি আমি ফর্মুলা চাও আধান রিলেটেড ফর্মুলা I = Q / T I মানে বিদ্যুৎ প্রবাহ Q মানে আধান T মানে টাইম ইয়াৰ পৰা যদি Q লাও Q = I * T I মানে প্রবাহটো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিত আছে মৌলিক ৰাশিত আছে তো মৌলিক ৰাশিত যদি হও A আৰু টাইমৰ কাৰণে হল T তেনেহলে কি হ'ব AT তো চার্জৰ ডাইমেনশন কি হ'ব AT এটো আধান হৈ গল নেক্সট বিভব ভোল্টেজ বা পটেনশিয়াল অসমীয়াত কয় বিভব পটেনশিয়ালৰ ডাইমেনশন কেনেকৈ ওলাম V = কি আছে W/Q এটো পটেনশিয়ালৰ ফৰ্মুলা আছিল ক্লাস 10 ত তেনেহলে W মানে কি ওয়ার্কৰ আমি ওলাইছো অলপ আগত m l² t টু দি পাওয়ার -2 আৰু চার্জৰ কাৰণে এইমাত্ৰ ওলালো আধানৰ কাৰণে কি AT তেনেহলে m l² t টু দি পাওয়ার -2 a টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1 তেনেহলে m l² t ইয়াতে দুটা আছে এটা আছে t টু দি পাওয়ার -3 a টু দি পাওয়ার -1 তো লাহে ডাইমেনশন বিলাক ডাঙৰ হৈ আছে এইবিলাক আমি লাৰ্ন কৰিব নোৱাৰো আমি ওলাব লাগিব কাৰণ ইমান ডাইমেনশন আছে আমি কিমান কেনেকৈ লাৰ্ন কৰিম এটো লাৰ্ন কৰা বস্তুই নহয় এটো আমি কি ক্যালকুলেশন কৰি ওলাম তো এইখিনি আমি চালো ঠিক আছে আজি আমি এইখিনিলৈকে শিকিলো ডাইমেনশন ওলোৱা শিকিলো আৰু ডাইমেনশন আছে তোমালোকৰ এনসিআরটি বুকত মানে এটা টেবুল আছে লাষ্টত মানে পাৰ্ট 1 ৰ লাষ্টত এটা টেবুল আছে টেবুলত ঢেৰ ফৰ্মুলা আছে আমি এতিয়াৰ পৰা যিমান ফিজিক্যাল কোয়ান্টিটি আমি পাই থাকিম হেবিলাকৰ আমি ডাইমেনশন ওলাই থাকিম কিন্তু আমাৰ মেইন যোনটো ডাইমেনশন যেনেকৈ ওলাব লাগে হেতু মই দেখালো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ডাইমেনশন আমি জানিব লাগিব ফৰ্মুলা জানিব লাগিব আৰু এসআই ইউনিট জানিলে আমি কি ডাইমেনশন ওলাব পাৰিম তো আজিলৈকে এইখিনিয়ে থাকক আমি নেক্সট ক্লাছত লগ পাম যদি তোমালোকক মানে কি আমাৰ চেনেলটো চাই ভাল লাগিছে ক্লাছবিলাক বুজি পাইছা লাইক কৰিবা শেয়াৰ কৰিবা কমেন্ট কৰিবা সাবস্ক্ৰাইব কৰিবা আৰু কিবা যদি সাজেশন আছে যদি বুজা নাই তেনেহলে কমেন্ট বক্সত কমেন্ট কৰিলে হ'ল বা ভিডিও বিলাক আৰু কেনেকুৱা টাইপৰ লাগিব হেনেকুৱা যদি মানে ইউজফুল হয় তোমালোকে কমেন্ট কৰি জনাবা তেতিয়ালৈকে